রাধে রাধে বন্ধুরা, সকলকে সুপ্রভাত। আজকে আমার লাড্ডু সোনার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই দেখো বাইরের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বেশ কুয়াশা চারিদিকটা। আর আমার কিন্তু এখন স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি তাই জন্য ঠাকুর ঘরে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 6:30। আমি এখন ঠাকুর ঘরে এসে দেখো প্রথমেই আগে ঘরটা ভালো করে মুছে নিলাম, তারপরে কেটলিতে জল গরম করে নিচ্ছি, কারণ এত সকালে লাড্ডু সোনাকে আর স্নান দেব না, তাই গরম জল দিয়ে মুখটা ভালো করে মুছিয়ে দেব। দিয়ে আর খাওয়ার জন্য জলটা আমি একবারে গরম করে নিলাম। আর এই যে দেখো আমি এখন আমার লাড্ডু সোনাকে তুলতে চলে এসেছি। এখন ওকে একটু আদর করেই আমি তুলি প্রত্যেকটা দিন। তো এখন এই যে তুলছি, দেখো কি মিষ্টি লাগছে না আমার লাড্ডু সোনাকে দেখতে। আর আমি এখন দেখো এখানে গরম জল নিয়ে নিয়েছি অল্প, দিয়ে এখন আমি ওর মুখটা ভালো করে মুছে দেব। আর সকালবেলা উঠে যেদিন খুব কুয়াশা ঠান্ডা থাকে সেদিন আর আমি ওকে স্নান দিই না, আমি ওকে গা হাত পা ভালো করে মুছিয়ে দিই। তো আজকে আমি দুপুরবেলা ওকে স্নান দেব, তাই জন্য সকালে আমি মুখটা মুছিয়ে দিলাম। আর তারপরে এখানে আমার গুরুদেবের ছবি আছে, তাদেরও আমি মুখগুলো ভালো করে মুছিয়ে দিয়ে এখানে ভোলে বাবাকেও স্নান করিয়ে দিলাম। আর তার সাথে দেখো এখানে বজরংবলী আছে, বজরংবলীকেও আমি কিন্তু মুছিয়ে দিয়েছি। তারপরে এখানে আরও বাকি যেসব ঠাকুর আছে তাদেরকেও মুছিয়ে দিলাম। আর এখানে দেখো খুব সুন্দর একটা রাধাকৃষ্ণ আছে, এটা আমার লাড্ডু সোনা জন্মদিনে গিফট পেয়েছে। এটা আর এটাও গিফট পেয়েছিল, কিন্তু এটা বহু আগে পেয়েছিল। আর এখানে আমার এই যে লক্ষ্মী দেবী আছে। তো এই যে লাড্ডু সোনাকে আমি এখন সকালের সেবা দিব, তার আগে ধূপ প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। আর তোমরা যে এই ধূপদানিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জন্মদিনে লাড্ডু সোনা গিফট পেয়েছে, এটা দিদিভাই দিয়েছে। আর এখানে তোমরা যে দেখো লাড্ডু সোনাকে আমি যেটা ভোগ দিব, এটা ড্রাই ফ্রুটসের একটা কি বলবো, এটা নাম আমি জানি না, যাই হোক তোমরা জানলে বলো। আর এখানে আমি তুলসী পাতা প্রসাদে দিয়ে দিচ্ছি। তুলসী পাতাগুলো শুকিয়ে গেছে, কিন্তু শুকিয়ে গেলেও কিন্তু প্রসাদে দিতেই হবে। আর এখানে দেখো চন্দনের গুঁড়ো, তো এটা আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে। তো সেই চন্দনের গুঁড়োটাকেই আমি জল দিয়ে মিশিয়ে আমার লাড্ডু সোনার কপালে দিয়ে দিলাম। আর এখানে আমি গুরুমন্ত্র জপ করে দিলাম। এখন আমি আরতি করে নিই। আরেকটা কথা, যে ভগবানের প্রসাদে কিন্তু তুলসী পাতা না দিলে ভগবান ভোগ গ্রহণ করেন না, আর ঘণ্টা না বাজালেও কিন্তু ভোগ গ্রহণ করেন না। তাই তোমরা সকলেই ভগবানকে প্রসাদ লাগানোর সময় অবশ্যই ঘণ্টা বাজাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের একটা মিনি ব্লগে। রাধে রাধে।